আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে আমি প্রতিবাদ করেছি এবং রাষ্ট্র যারা দপ্তরে বসেছেন তারা এই ব্যবস্থা তোরা দুজন এটা নামে থাকবেন টাকা দিলেন এক টাইমে আপনারা টাকা থেকে দায়িত্ব ফেরত দেবে না, প্রতিবাদী হতে হবে। এইগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। আপনাকে খুশি একজনে 10-20 টাকা দিলে সেটা অন্য ব্যাপার। আপনি এইভাবে হাততালি দিয়ে তারপরে বলতেছেন কাপড় উঠাবো, ও মাই গড, কোন দেশে বাস করি আমরা? আপনাদেরকে এমন ব্যবস্থা করে দিব এটা দেখা যাতে আর কেউ আর না আসে সাহস করে সেই ব্যবস্থা করে দিব। এটা ঠিক কিনা আমি এক কথায় জানতে চাই, আপনারা যেটা করেন এটা কি ঠিক না ভুল? এক কথায় বলবেন, রাইট কথা না। আমি বলতেছি আপনারা যেটা করেন সেটা কি সঠিক না ভুল? আরে বাবা কাজ করেন না কেন? হ্যাঁ কেন কাজ? অনেক আপনি তো একদম সুস্থ একটা মানুষ, কেন কাজ করতে পারবেন না? কেন কাজ দিবে না? কাজ অবশ্যই দিবে। এখন কাজ দিবে না বলে আপনি কি মানুষকে জোর করে চাঁদা উঠাবেন? হ্যাঁ আপনারা জোর করেন। এখন আমার কাছে পড়ে গেছেন, আপনাদের সবই চেহারা চেঞ্জ হয়ে গেছে। এখন তো কথা বের হচ্ছে না। আর কয়জন আছে আপনাদের সাথে? আর কয়জন আছে? আর কয়জন আছে? আপনারা তিনজনই উঠছেন। আমরা আলাপ করবো, তারপরে আইনগত ব্যবস্থা যেটা সেটা হবে ইনশাআল্লাহ। জনগণ বলেন আপনারা বলেন। যে কাজটা করতেছি আমি কি ভুল করতেছি? অতিরিক্ত 2-3 গেলে উঠে আলাম এবং খুব খারাপ ব্যবহার করে। আচ্ছা আমার চোখের সামনে যেটা করছে খুব খারাপ ব্যবহার করছে। আমি ওসি রেলওয়ে মহোদয় ঢাকা কথা বলেছিলাম, তারপরে ওসি রেলওয়ে খোলাউড়া। এখানে অলরেডি 3 জন আছে। হ্যাঁ এই যে 3 জন, হ্যাঁ এইদিকে আছে। এই 3 জন ট্রেনে হিজড়া তৃতীয় লিঙ্গ সম্প্রদায় ওঠার সম্পূর্ণ নিষেধ, এবং তারা বলতে পারবে যে আপনারা খুশি হয়ে দেন, সেটা অ্যানাদার থিং। কিন্তু তারা যেভাবে জোর করে এভাবে টাকা নেয়, এটা একটা চাঁদাবাজের সামিল। আমি ওসি রেলওয়ে ঢাকা কথা বলেছি এবং খোলাউড়াও কথা বলেছি। এখানে আব্দুর